ডাক্তার জাকির নায়েকের কাছ থেকে ফতোয়া নেওয়া যাবে কি? আপনার চেয়ে ভালো জানে কিনা সেটা বলেন আগে। আপনার চেয়ে ভালো জানে কিনা? হ্যাঁ, জাকির নায়েক নিজের ফতোয়া নিজে দেয় না। জাকির নায়েক অন্যদের ফতোয়া নকল করে বলেন। কিছু আধুনিক কথা বলতে গিয়ে, উদাহরণ দিতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে সামান্য একটু আমাদের কাছে মনে হয় এটা না বললেও হতো, এরকম মনে হয়। জেনারেল শিক্ষিত মানুষের কাছে, ডাক্তারের কাছে আর এত কি চান আপনার? লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে, সারা পৃথিবীতে হাজার হাজার ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে, আবার তার কাছ থেকে ফতোয়া নেবেন? হ্যাঁ, ভালো হয়ে যান। যে ইমাম সাহেব গুল জর্দা পাতা খায় তাদের পিছিয়ে নামাজ হবে কেন? ওকে ইমাম বানাইছেন কেন সেটা বলেন আগে। ধর, যারা বিড়ি সিগারেট খায় তাদের সালাম দেওয়া যাবে কি? কি আপনার বাপ? আপনার বাপ না? ঘৃণা করবেন, ঘৃণা করবেন। সালাম দেওয়া যাবে? বেনামাজিকে সালাম দেওয়া যাবে কি? না। বেনামাজি ও মুসলিমই না, কিন্তু জানাজা ঠিকই পড়বেন। ওর জানাজা হবে না, ওর কাফন হবে না, ওর দাফন হবে না, দূরে নিয়ে যা পুঁতে দিয়ে আসবেন ওকে। আপনার মা হলে শোনেন, আপনার বেনামাজি মা বেনামাজি বাপ যদি মরে যায়, আর মসজিদে যদি নিয়ে যান জানাজা করার জন্য, সব পাপ আপনার হবে, কিন্তু সব পাপ আপনার হবে। মুসল্লিদের কাছে কাফেরকে নিয়ে যাওয়া যাবে না, অবশ্যই মনে রাখবেন। জানাজা কিসের? ওকে গোসল দেওয়া যাবে না, হারাম, গোসল দেওয়া যাবে না। ওকে কাফন পরানোই যাবে না, ওর জন্য গোরস্থানে কবরই খোলা যাবে না। এতক্ষণ কি বললাম? তুমি ছিলে কোথায় এতক্ষণ? নিজের বাপ মা হলেও গোসল দেওয়া যাবে না, আবার একই কথা। ইসলামের দৃষ্টিতে বিয়ের আগে জেনা করা নারীকে বিয়ে করা জায়েজ কি? হারাম, হারাম। তুমি বিয়ের আগে যে মেয়ের সাথে তুমি জেনায় লিপ্ত হয়েছো, বিয়ে তাকেই করা লাগবে, তুমি অন্য মেয়েকে বিয়ে করতে পারবে না, হারাম। ওই মেয়ে অন্য ছেলেকে বিয়ে করতে পারবে না, হারাম তার জন্য। আল্লাহ বলে দিয়েছেন, খবরদার।